আজ একটা গল্প বলবো। না, গল্পে কোনো রাজা নেই, কোনো রানী নেই, নেই কোনো রাজকুমার। যে রাজকুমার গল্পের শেষে রাজকুমারীকে ঘোড়ায় চড়িয়ে ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে নিয়ে যাবে। গল্পের মধ্যে না আছে রাক্ষস খক্ষস, না আছে কোনো ভূত প্রেত, না আছে কোনো দুষ্টু লোক। এটি একটি মেয়ের গল্প, একটি ডান পিটে মেয়ের লক্ষ্মী হওয়ার গল্প, একটি সাহসী মেয়ের ভীতু হওয়ার গল্প। সালটা ছিল ১৯৯০। দিনটি ছিল ১৫ই ফেব্রুয়ারি। একটি কন্যা শিশুর জন্ম হলো। সবাই ভাবল ঘরে লক্ষ্মী এসেছে। খুশিতে শাঁখ বাজলো, উলুধ্বনি উঠল। কিন্তু সেই শঙ্খধ্বনি থেমে গেল এক নিমেষে। তাদের সবার ভুল ধারণা ভেঙে গেল কিছুক্ষণের মধ্যেই। শিশুটির মা হয়ে পড়ল অসুস্থ। সেই অপরাধের সমস্ত দায়ভার এসে পড়ল ছোট্ট শিশুটির উপর। প্রতি বছর জন্মদিনের দিন তাকে শুনতে হয়েছে সে নাকি মাকে খাবে বলে জন্মেছে। এভাবেই ধীরে ধীরে মেয়েটি বড় হতে লাগলো। তাকে কেউ মারে না, কেউ বকে না, কেউ বেশি যত্ন করে না, কেউ খোঁজও নেয় না। অবাঞ্ছিত লতা গুল্মের মতো বড় হতে লাগলো সে। সে যে মেয়ে, তাই তার দিকে একটু কম নজর দিলেও চলবে। চোখের সামনে দেখত মায়ের তাদার প্রতি অগাধ স্নেহ যত্ন, গোলাপের চারার মতো পরিচর্যা তার। হওয়াটাও আবশ্যিক। গোলাপ চারাকে যত সুন্দর করে পরিচর্যা করা হবে, তবেই তো সে ভবিষ্যতে ফুলে ভরে উঠবে। তবেই তো বাকি জীবনটা সে তার পরিচর্যাকারীকে সুগন্ধে ভরিয়ে তুলবে। মেয়েটি যত বড় হতে লাগলো, ধীরে ধীরে আরো ডানপিটে হয়ে উঠল। বাড়ির বাইরের পরিবেশটাই তার ভালো লাগতে শুরু করলো। তাই বেশিরভাগ সময়টাই সে বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা করে কাটাতে লাগলো। বাড়ি, স্কুল আর খেলার মাঠ, এই তিনটি জগৎ নিয়ে তার দিব্যি কাটছিল। পড়াশোনায় খুব একটা খারাপ না হওয়ায় শিক্ষকদের কাছে ছিল খুবই প্রিয়। ৩য় শ্রেণীতে পড়ার সময় ছোট্ট একটা ভাই এলো তার জীবনে। ভাইটি ছিল দিদি অন্তপ্রাণ। মেয়েটি ভাবল এইবার তার একাকিত্ব জীবনে এক পশলা জোয়ারের মতো সুখ এলো বুঝি। কিন্তু বিধি